নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ জানবো মকর রাশির প্রেম ও দাম্পত্য জীবনের আসল দিক নির্দেশ। বিশেষ করে ৯ থেকে ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ আপনার সম্পর্ক কোন পথে যাবে? তো চলুন বিস্তারিত বিশ্লেষণ করি। প্রথমত, সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো এই সপ্তাহে মকর রাশির সিঙ্গেলদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ইচ্ছা ও সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া। আপনি সাধারণত পরিবার বা কাছের মানুষের কথাকে বেশি গুরুত্ব দিয়ে চলেন, কিন্তু এই সময়ে অন্যের চাপে প্রেমের বিষয়ে সিদ্ধান্ত নিলে পরে আফসোস হতে পারে। নতুন সম্পর্কে জড়ানোর আগে নিজের মন কি চায় সেটি পরিষ্কারভাবে বোঝা জরুরি। কাছের মানুষের পরামর্শ অবশ্যই নিন, তবে তারা যেন আপনার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ না করে। এই সীমারেখা বজায় রাখা প্রয়োজন। এই সময় অহংকার বা আমি সব পারি ধরনের মনোভাব নতুন প্রেমের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। বরং বিনয়ী থাকলে এবং কারোর সহানুভূতিশীল আচরণ গ্রহণ করলে সম্পর্কের নতুন সুযোগ তৈরি হবে। নিজের লক্ষ্য ও মূল্যবোধ পরিষ্কার রেখে ধীরে এগোলে এই সপ্তাহে একটি সুস্থ ও বাস্তবসম্মত সম্পর্কের ভিত্তি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আর ওদিকে প্রেম জীবন নিয়ে যদি কথা বলি, তো যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহে ভারসাম্য রক্ষা করাই মূল চাবিকাঠি। নিজের ইচ্ছা ও সঙ্গীর ইচ্ছার মধ্যে সমন্বয় না হলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির কথায় বা পরামর্শে সম্পর্ক পরিচালনা করলে সমস্যা বাড়ার আশঙ্কা থাকে। তাই ব্যক্তিগত বিষয়গুলো নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়া ভালো। কাজের চাপ বা পারফরম্যান্সে ব্যস্ত হয়ে সঙ্গীকে অবহেলা করলে সম্পর্কের উষ্ণতা কমে যেতে পারে। এই সময়ে কাছের মানুষের সহায়তা গ্রহণ করলে সম্পর্ক আরও শক্ত হবে, কিন্তু অহংকারের কারণে সেই সাহায্য ফিরিয়ে দিলে দূরত্ব তৈরি হতে পারে। একে অপরের অনুভূতিকে গুরুত্ব দিয়ে সময় বের করে কথা বলা জরুরি। আর পারস্পরিক সমর্থন এবং সহযোগিতা বজায় রাখলে এই সপ্তাহে প্রেমের সম্পর্ক আরও পরিণত ও স্থিতিশীল হয়ে উঠবে। বিবাহিত জীবনে দেখা যায় আহ দাম্পত্য মকর রাশির বিবাহিতদের জন্য এই সপ্তাহে দাম্পত্য জীবনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা জরুরি। পরিবারের অন্য সদস্যদের অতিরিক্ত হস্তক্ষেপ দাম্পত্যে অশান্তি তৈরি করতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আলোচনা করে যৌথ সিদ্ধান্ত নিলে শান্তি বজায় থাকবে। অনেক সময় আপনি নিজেকে শক্ত ভাবতে গিয়ে সঙ্গীর সহায়তা নিতে চান না, কিন্তু এই মানসিকতা দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি করতে পারে। বরং সহযোগিতা গ্রহণ করলে সম্পর্কের মধ্যে আস্থা ও ঘনিষ্ঠতা বাড়বে। একে অপরের অগ্রাধিকার বোঝা এবং সম্মান করা খুব প্রয়োজন। অহংকার এড়িয়ে চললে দাম্পত্য জীবনের স্থিতিশীলতা ও পারস্পরিক বোঝাপড়াও বাড়বে। আর এই সপ্তাহে একসাথে সময় কাটানো, ছোটখাটো সিদ্ধান্ত যৌথভাবে নেওয়া, এই বিষয়গুলো সম্পর্ককে আরো মজবুত করবে। আর বিশেষ উপায়গুলো যদি আমরা দেখি, এই সপ্তাহে প্রেম ও দাম্পত্য জীবনে অহংকার কমাতে এবং সম্পর্কের স্থিতিশীলতা বাড়াতে একটি কার্যকর উপায় অনুসরণ করতে পারেন। প্রতি শনিবার প্রতিবন্ধীদের খাবার দান করলে মন নরম হয় এবং ভেতরের কঠোরতা ধীরে ধীরে কমে। এই দান কর্ম আপনাকে কৃতজ্ঞতা ও সহমর্মিতার অনুভূতির সাথে যুক্ত করবে, যা সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে। নিয়মিত এই সেবামূলক কাজ করলে নিজের ভেতরের আমি সব পারি মনোভাব কমে গিয়ে সহযোগিতা গ্রহণের মানসিকতা তৈরি হবে। ফলে প্রেম ও দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বাড়বে এবং ছোটখাটো দ্বন্দ্ব সহজেই মিটে যাবে। এই উপায় নিয়মিত অনুসরণ করলে সম্পর্কের মধ্যে ধীরে ধীরে শান্তি, স্থিরতা ও পারস্পরিক সম্মান ফিরে আসবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।